মুকদ্দাস আমাদের, এই পবিত্র ভূমি আমাদের। আজ হোক কাল হোক, একদিন না একদিন এই বাইতুল মুকদ্দাস মুসলমানদের অধীনে আসবে। ঠিক সেদিনই আমরা বাইতুল মুকদ্দাসে নিরাপদে জুমার নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। আজকে ফিলিস্তিনের মুসলমান মার খায়, গোটা পৃথিবীর মুসলমানরা তাকিয়ে দেখে, প্রতিবাদ করার ভাষা নাই। মোহতারাম হাজরিন, আমি তো এটা বলতে চাই, আজকে মুসলমানরা যদিও মার খাচ্ছে, যদি কেবলমাত্র সৌদি আরব, লেবানন, ইয়ামান, বাহরাইন, কাতার, আবুধাবি, ওমান, দুবাই সহ মধ্যপ্রাচ্যের তেলের খনি যে সমস্ত রাষ্ট্র অবস্থিত, ওই সমস্ত তেলের খনিওয়ালা রাষ্ট্রের প্রধানগুলো যদি ইউরোপ, আমেরিকায়, ব্রিটেনে, ইসরায়েলে তেল আমদানি করা বন্ধ করে দেয়, আমি তো বলি একদিন লাগবে না, 1 মিনিটের ব্যবধানে গোটা পাশ্চাত্যের সভ্যতার ইউরোপ, আমেরিকা, ব্রিটেন পরাশক্তিদের, ইসরায়েলের শরীরের তেল বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? যদি মাত্র তেল আমদানি করা বন্ধ করে দেয়, তাদের শরীরের তেল অটোমেটিক বন্ধ হয়ে যাবে। অতএব আজকের এই মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীর মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। ফিলিস্তিনের মুসলমান, ওরা আমার ভাই। ফিলিস্তিনের মা বোন, ওরা আমার মা বোন। ওরা যদি আক্রান্ত হয়, আমিও আক্রান্ত হব। আজকে ওরা ফিলিস্তিনে আক্রমণ করেছে, একদিন না একদিন ওরা আমার এই সুজলা সুফলা প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আক্রমণ করতে ওরা দ্বিধাবোধ করবে না। ঠিক কিনা প্রিয় ভাইরা? অতএব আসুন, আগামীকাল, কবে? আগামীকাল আপনারা হয়তো এই খবর অনেকে জেনে গেছেন, তারপর আমি আমার দায়িত্ববোধ থেকে জানাচ্ছি, সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল সমাবেশ হবে, যেটা শাহবাগ থেকে শুরু হবে, মানিক মিয়া এভিনিউ হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে সবাই সমবেত হবে। ওখানে উপস্থিত থাকবেন ডক্টর মিজানুর রহমান আল আজহারি, ওখানে উপস্থিত থাকবেন শায়েখ আহমদুল্লাহ, ওখানে উপস্থিত থাকবেন চরমোনাই পীর সৈয়দ ফৈজুল করিম, ওখানে উপস্থিত থাকবেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ, উপস্থিত থাকবেন মুশফিকুর রহিম, উপস্থিত থাকবেন রাজনৈতিক অরাজনৈতিক যত গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে সবাই সেখানে উপস্থিত থাকবেন, সরকারি বেসরকারি সবাই উপস্থিত থাকবেন। নাম না জানা আমার আরো অনেক মুসলমান ভাই উপস্থিত থাকবেন, উল্লেখযোগ্য কয়েকজনের নাম বললাম। অতএব আমরা সবাই ইনশাল্লাহ আগামীকাল সকাল 9টা থেকে গাউসিয়া বাস স্ট্যান্ড থেকে গাড়ি ছাড়া হবে। যারা আমরা চাই মার্চ ফর গাজা, এটাকে সফল করার জন্য সারা বাংলাদেশ থেকে মানুষ ঢাকা শহরের উদ্দেশ্যে রওনা হবে ইনশাআল্লাহ। আমরা সকাল 9টায় আমরা বাস স্ট্যান্ড থেকে, গাউসিয়া বাস স্ট্যান্ড থেকে আমরা ইনশাআল্লাহ রওনা হব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে আগামীকাল 12 এপ্রিল 2025 মার্চ ফর গাজাকে সফল করার উদ্দেশ্যে লং মার্চ করার তৌফিক দান করুন। গোটা পৃথিবীর মুসলমানদের কাছে কেন এত গুরুত্বপূর্ণ, কেন এত তাৎপর্যপূর্ণ, এর ভিতরে আল্লাহ কি রাখছেন যার জন্য আমরা এত পাগল, আমরা রক্ত দিতে রাজি আছি, জীবন দিতে রাজি আছি, তারপরে মসজিদ আকসা ইহুদিদের হাতে আমরা ছাড়তে রাজি। এটা কেন এত গুরুত্বপূর্ণ জানার দরকার আছে না নাই? মুহতারাম হাজরিন, গোটা পৃথিবীতে যত মসজিদ আছে, তিনটি মসজিদ ছাড়া আল্লাহ তাআলা কোন মসজিদের ফজিলতের ব্যাপারে কুরআনুল কারীমে কথা বলেন নাই। একমাত্র 3টি মসজিদকে আল্লাহ তাআলা ইবাদতের নিয়তে সফল করার কথা বলেছেন। 1 নম্বর হচ্ছে বাইতুল্লাহ, 2 নম্বর হচ্ছে মসজিদ নববী, 3 নম্বর হচ্ছে বাইতুল মুকদ্দাস। আজকে আমরা আলোচনা করব পৃথিবীর বিখ্যাত মসজিদ, সবচেয়ে পুরাতন মসজিদ মসজিদুল আকসা বাইতুল মুকদ্দাস নিয়ে। কুরআনুল কারীমের আয়াত থেকে এবং সহিহ হাদিসের রেফারেন্স থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আপনাদেরকে আগে সহজে একটা কথা বোঝাতে চাই, সেটা হলো, দেখেন, আমি একজন মানুষ, আপনি একজন মানুষ, আমরা সবাই এক একজন মানুষ। প্রত্যেকটা মানুষের ভিতরে একটা সত্তা বসবাস করে, যেটাকে আমরা রূহ বলি। যদি আমাদের কারো হাত কেটে যায়, কলিজায় গিয়ে ছেদ করে আঘাত লাগে। যদি কারো পা কেটে যায়, কলিজায় গিয়ে আঘাত করে। যদি কারো মাথা ফেটে যায়, কলিজায় গিয়ে আঘাত করে। যদি কারো চক্ষু
আক্রান্ত হয়, কলিজায় গিয়ে আঘাত লাগে, জিজ্ঞেস করতে পারেন হুজুর পা ব্যথা পেয়েছে, কলিজায় আঘাত কেন লাগে? হুজুর পা কাটলে চোখ দিয়া পানি কেন পড়ে? হুজুর মাথায় আঘাত লেগেছে, কলিজায় আঘাত কেন লাগে? অথবা চোখ দিয়ে পানি কেন পড়ে? আল্লাহ তাআলা বোঝাতে চান তোমাদের সারা অঙ্গে 360টা জোড়া আছে, এর মধ্যে হাতের জোড়া আছে, কবজির জোড়া আছে, আঙ্গুলের জোড়া আছে, পায়ের জোড়া আছে, কোমরের জোড়া আছে, মেরুদণ্ডের গিড়াই গিড়াই জোড়া আছে। প্রত্যেকটা জোড়ার সাথে আমি আল্লাহ তাআলা তোমাদের ব্রেনের কানেক্টিভিটি রেখে দিয়েছি। প্রত্যেকটা জোড়ার সাথে আমি আল্লাহ তাআলা তোমার অন্তরের সাথে কানেক্টিভিটি রেখে দিয়েছি। প্রত্যেকটা জোড়ার সাথে আমি আল্লাহ তাআলা তোমাদের চোখের একটা অদৃশ্য ক্ষমতা রেখে দিয়েছি, যার ফলে মাথায় আঘাত লাগলে চোখ কাঁদে, যার ফলে হাতে আঘাত পাইলে চোখ কাঁদে, যার ফলে পা আঘাত পাইলে চোখ কাঁদে। গোটা দেহের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ আক্রান্ত হলে দিলের সাথে সাথে চোখ আক্রান্ত হয়ে যায়, যার ফলে চোখ দিয়ে পানি পড়ে। নবী পাক সবাই পড়েন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুনা কাল জাসাদিল ওয়াহিদ। গোটা পৃথিবীর মুসলমান, গোটা পৃথিবীর মুমিন মুসলমান একটি দেহের মতো। যদি পৃথিবীর কোনো প্রান্তে, কোনো দেশে, কোনো রাজ্যে, কোনো সাম্রাজ্যে, কোনো পরিবারে, কোনো সমাজে কোনো মুসলমান ব্যক্তি আক্রান্ত হয়, গোটা পৃথিবীর মুমিনদের অন্তরে আঘাত লাগতে হবে, গোটা পৃথিবীর মুসলমানদের চোখ দিয়ে পানি আসতে হবে। যদি পৃথিবীর কোনো প্রান্তে একজন মুসলমান আক্রান্ত হয়, পৃথিবীর অন্য কোনো প্রান্তের মুসলমানের দিলে যদি আঘাত না লাগে, নবী বলেন তুমি কশ্চিনকালেও ইমানদার আর মুসলমান হতে পারবে না। এজন্য আমার প্রিয় ভাইরা, ফিলিস্তিনের মুসলমানরা আক্রান্ত হলে আমরা এখান থেকে চিৎকার দিয়ে উঠি, মায়ানমারের মুসলমান আক্রান্ত হলে বাংলাদেশ থেকে আমরা চিৎকার দিয়ে উঠি, চেচনিয়া, বসনিয়া, সোমালিয়া, কাশ্মীরে মুসলমানরা আক্রান্ত হলে বাংলাদেশ থেকে আমরা চিৎকার দিয়ে উঠি, সেই লেবানন, ইয়ামান, আফগানিস্তানে মুসলমানরা আক্রান্ত হলে আমরা চিৎকার দিয়ে উঠি। জিজ্ঞেস করতে পারেন হুজুর আক্রান্ত হয়েছে ফিলিস্তিনে, বাংলাদেশের খালপাড়ের মসজিদে বসে আপনি চিল্লাইলে ফিলিস্তিনের মুসলমানদের কি লাভ হবে? বলতে পারেন হুজুর মুসলমান আক্রান্ত হয়েছে ইয়ামানে, আপনি খালপাড়ের মসজিদে বসে চিল্লাইলে ইয়ামানের মুসলমানদের কি লাভ হবে? আপনি জিজ্ঞেস করতে পারেন হুজুর সেই মায়ানমারে মুসলমানরা আক্রান্ত হয়েছে, আপনি খালপাড়ের মসজিদে জুমার খুতবায় চিল্লাইলে কি ফায়দা হবে? আপনি প্রশ্ন করতে পারেন হুজুর সেই চেচনিয়া, বসনিয়া, সোমালিয়া, কাশ্মীর, আফ্রিকার সুদূর মুসলমানরা আক্রান্ত হচ্ছে, আপনি এই মসজিদে বসে চিল্লাইলে কি লাভ হবে? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, লাভ একটাই হবে। নবী বলেছেন পৃথিবীর কোনো প্রান্তে মুসলমান আক্রান্ত হলে অপর প্রান্ত থেকে যদি তুমি চিৎকার দিয়ে না উঠো, যদি তুমি আঘাত প্রাপ্ত না হও, যদি তোমার কলিজায় আঘাত না লাগে, যদি তোমার চোখের পানি না আসে, তুমি ইমানদার হতে পারবে না। ইমানদার হওয়ার পরিচয় দেওয়ার জন্য কিয়ামতের ময়দানে এটা বলার জন্য আল্লাহ আক্রান্ত হয়েছে ফিলিস্তিনে, আক্রান্ত হয়েছে আমার গাজাবাসী, আক্রান্ত হয়েছে আমার রাফা, আমার মুসলমান মা বোনেরা, আমি আমার সাধ্য অনুযায়ী অস্ত্র নেওয়ার ক্ষমতা ছিল না, ওখানে গিয়ে জিহাদ করার ক্ষমতা ছিল না, আমি আমার জায়গায় বসে চিৎকার দিয়েছি। এই চিৎকার যদিও ফিলিস্তিনে না পৌঁছে, কিন্তু আমার এই চিৎকার আমার আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে যাবে। চিল্লা বলেন কথা ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আমরা গাজাবাসীদের জন্য চিৎকার করি, কেননা তারা আমার মুসলমান ভাই, তাদের গায়ের রক্ত আর আমার গায়ের রক্ত একই কালার, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার? তারা মুসলমান, আমিও মুসলমান, তাদের অন্তর ঈমান আছে, আমার অন্তর ঈমান আছে। তারাও আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করে, আমরাও এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি। তারাও আমার নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে স্বীকার করে। আমরাও সেই দুজাহানের নবীকে নবী বলে স্বীকার করি, তারাও সেই নবীর উম্মত বলে স্বীকার করে, আমরাও একই নবীর উম্মত বলে স্বীকার করি। তারাও হজ করতে বাইতুল্লাহ যায়, তারাও নবীজির রওজা তাহারে সালাম পৌঁছানোর জন্য মসজিদে নববীতে নবীজির রওজা তাহারে যায়, তারাও বাইতুল মুকাদ্দাস নামাজ পড়ার জন্য চেষ্টা করে, আমরাও চেষ্টা করি। তাদেরও কোরআনে 30 পারা, আমাদেরও কোরআন 30 পারা। তারাও 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমরাও 5 ওয়াক্ত নামাজ পড়ি। তারাও মাহে রমজানে রোজা রাখে, আমরাও মাহে রমজানে রোজা রাখি।
যদিও তারা প্রবাসে থাকে, যদিও তারা বিদেশে থাকে, যদিও তাদের রাষ্ট্র আলাদা, কিন্তু ঈমানের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে, নবীর হাদিসের ক্ষেত্রে আমরা সবাই এক ও অভিন্ন। জুড়ে বলেন কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই মসজিদ আকসা কেন গুরুত্বপূর্ণ? আমি আজকে সকালে রিসার্চ করে করে 12টি কারণ বের করেছি কোরআন এবং হাদিস থেকে। কয়টি কারণ? 12টি কারণ এই মসজিদ আকসা কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এই 12টি কারণ সবাই সবার দিলের কান দিয়ে শুনবেন। যদি কেউ জিজ্ঞেস করে মসজিদ আকসা এর জন্য তোমাদের এত মায়া কেন, দয়া কেন, তোমাদের দিল কেন কাঁদে, যেন উত্তর দিতে পারেন, এজন্য আমি আপনাদের সামনে 12টি আকারে, পয়েন্ট আকারে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, পৃথিবীর প্রথম মসজিদ হচ্ছে বাইতুল্লাহ। পৃথিবীর প্রথম মসজিদ কোনটি? যেটা আল্লাহর ঘর, বাইতুল্লাহ। পৃথিবীর প্রথম মসজিদ। সারা পৃথিবীতে কোনো মসজিদ হয় নাই। আল্লাহর ঘর বাইতুল্লাহর পরে দ্বিতীয় মসজিদ হচ্ছে মসজিদুল আল আকসা। এটা হচ্ছে গোটা পৃথিবীর 2 নম্বর নির্মাণাধীন মসজিদ। 1 নম্বর কোন মসজিদ? বাইতুল্লাহ। 2 নম্বর মসজিদুল আকসা। আচ্ছা, এটা যে 1 নম্বর আর 2 নম্বর, এটা আমি আমার মুখ দিয়ে বললে হবে না, কোরআন থেকে বোঝাতে হবে। আসেন আমরা কোরআন থেকে জেনে নেই। বাইতুল্লাহ শরীফ, যেটা আমরা হজ করার জন্য বাইতুল্লাহ তাওয়াফ করি, এটা যে সবার আগে নির্মিত, এই ব্যাপারে আল্লাহর কোরআন কি বলে? পবিত্র কুরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরাতু আলে ইমরানের 96 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় গোটা পৃথিবীর মানুষের জন্য প্রথম মসজিদ বা প্রথম ঘর হচ্ছে বাইতুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। ইন্না আউওয়ালা বাইত, প্রথম ঘর হচ্ছে উদিআ লিন-নাস, যা মানুষের জন্য নির্মাণ করা হয়েছে ইবাদত করার জন্য, সেটা হলো বাইতুল্লাহ। যেই বাইতুল্লাহকে আল্লাহর ঘর বলা হয়। কার ঘর বলা হয়? আল্লাহ বলেন, যার নাম ছিল বাক্কা, এখন আমরা বলি মক্কা। এই মক্কার আগের নাম ছিল কি? বাক্কা। এই যে আমরা মদিনা শরীফ যাই, এই মদিনার আগের নাম কি ছিল আপনারা জানেন? ইয়াসরিব। কি নাম ছিল? ইয়াসরিব। ইয়াসরিব নাম ছিল আগে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করে ওখানে যাওয়ার পরে তার নাম পরিবর্তন করে মদিনা রাখছেন। মদিনা মানে হলো শহর। মদিনা মানে কি? শহর। আরবিতে মদিনা বলা হয় শহরকে, বাংলায় বলি শহর। যেহেতু নবীজির শহর, এই জন্য আমরা তামাম পৃথিবীর মানুষ এটাকে মদিনা বলি। ঠিক তদ্রূপভাবে মক্কাতুল মুকাররমা, যার নাম আগে ছিল বাক্কা। এই জন্য আপনারা অনেক সময় যারা হজ করতে গেছেন, আমি তো অনলাইনে দেখছি, যাওয়ার তৌফিক হয় নাই, বিভিন্ন রিসোর্ট বা হোটেলের নাম দেখবেন বাক্কা রেস্টুরেন্ট, আছে না? হোটেলকে আরবিতে মাতআম বলা হয়, লেখা থাকে বাক্কা মাতআম, অর্থাৎ খাবারের হোটেল। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি পৃথিবীতে সর্বপ্রথম এই মসজিদকে নির্মাণ করেছি, বা এই ঘরকে আমি আল্লাহ তাআলা নির্মাণ করেছি। কেন? মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের নিদর্শন হিসাবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে হেদায়েতের কেন্দ্রস্থল। ওখানে গেলে পরে আল্লাহ তাআলা একজন বেঈমানের দিলেও ঈমানের নূর দিয়া দেন। ওখানে গেলে পরে আল্লাহ তাআলা একজন গাফেল ব্যক্তিকেও, জাহান্নামী ব্যক্তিকেও আল্লাহ তাআলা জান্নাতের গ্যারান্টি দিয়ে দেন। এই হলো পৃথিবীর 1 নম্বর মসজিদ। মসজিদটার নাম কি ভাই? বাইতুল্লাহ। জোরে বলেন, নাম কি? 2 নম্বর মসজিদ আকসা। এটা যে 2 নম্বর, এই ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস, যে হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে আসছে, যে হাদিসটি রওয়ায়াত করেছেন নবীজির প্রিয় সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু যর গিফারী নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আইয়ু মাসজিদিন উদিআ ফিল আরদি আউওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, तमाम পৃথিবীর ভিতরে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে প্রথম মসজিদ কোনটি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল মসজিদুল হারাম। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে প্রথম মসজিদ হলো মসজিদুল হারাম। এরপরে আবু যর গিফারি বলেন, সুম্মা আইয়ু, অতঃপর কোনটি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল মসজিদুল আকসা। মসজিদুল হারামের পরে আল্লাহ তাআলা যে মসজিদটি নির্মাণ করেছেন, ওই মসজিদটা পৃথিবীর আর কোনো মসজিদ না, সেই মসজিদটা হলো মসজিদুল আকসা। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আবু যর গিফারি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাম কানা বাইনাহুমা। এই যে এক নম্বরে মসজিদুল হারাম, দুই নম্বরে মসজিদুল আকসা আল্লাহ নির্মাণ করেছেন, এই দুই মসজিদের মধ্যবর্তী স্থান বা দুই মসজিদের মাঝখানে ব্যবধান কত বছর? বাইতুল্লাহর কত বছর পরে মসজিদুল আকসা নির্মাণ করা হয়েছে? নবীকে জিজ্ঞেস করলেন, নবীজি বললেন, আরবাউনা সানা, 40 বছর পরে, অর্থাৎ বাইতুল্লাহ নির্মাণের 40 বছর পরে আল্লাহ তাআলা মসজিদুল আকসা নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ কি বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আয়াত থেকে এবং হাদিস থেকে বুঝতে পারলাম, পৃথিবীর সব থেকে পুরনো, সব থেকে প্রাচীনতম এক নম্বর মসজিদ বাইতুল্লাহ, আর দুই নম্বর হচ্ছে মসজিদুল আকসা। মুহতারাম হাজিরিন, দুই নম্বর কারণ হলো এই মসজিদুল আকসা ফিলিস্তিনের, সেই শাম দেশের ফিলিস্তিনের যে মসজিদ, এই মসজিদ আমাদের কাছে বা গোটা পৃথিবীর মুসলমানদের কাছে কেন এত গুরুত্বপূর্ণ? তার দুই নম্বর কারণ হলো কুরআনুল কারীমের ভিতরে দুইটি মসজিদের কথা আসছে। কয়টি মসজিদের কথা আসছে? দুইটি মসজিদের কথা আসছে। এই যে তামাম পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মসজিদ, কোনো মসজিদের কথা কোরআনে আসে নাই। কেবলমাত্র কয়টি মসজিদের কথা আসছে? দুইটি মসজিদের কথা আসছে। এটাও আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরাতুল বানি ইসরাঈলের 1 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, পবিত্র মহিমান্বিত ওই সত্তা, যিনি তার বান্দাকে বা যিনি তার নবীকে রাত্রে ইসরা করিয়েছেন বা ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। তাহলে দুই নম্বর কারণ কি গেল ভাই? মসজিদুল আকসা আর মসজিদুল হারাম, যে মসজিদ দুটোর কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। যেহেতু কোরআন আমাদের কিতাব, আর যেহেতু কোরআনে মসজিদুল আকসার কথা আসছে, এই জন্য আমরা মসজিদুল আকসাকে দিল থেকে ভালোবাসি। কি কথা ঠিক কিনা? ভালোবাসেন না আপনারা? কথা এত আস্তে কোনকে? ভালোবাসেন কে? হাত তুলে দেখেন তো আল্লাহরে। মাশাআল্লাহ, আল্লাহ তো দেখতেছে নাকি? আল্লাহ সবাইকে মসজিদুল আকসা ভ্রমণ করার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, 3 নম্বর কারণ হলো এই মসজিদুল আকসা ছিল মুসলমানদের প্রথম কিবলা। এই মসজিদুল আকসা ছিল মুসলমানদের, সবাই বলেন, কত নম্বর কিবলা? এখন আমরা নামাজ পড়ি কোন দিকে ফিরে? পশ্চিম দিক। এই পশ্চিম দিক পড়ি তো ঠিক আছে, এটা কোন দিক? বাইতুল্লাহর দিক। কোন দিক? বাইতুল্লাহর দিক। আগে নবী এবং তার সাহাবীরা, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ নামাজ পড়তেন কোন দিকে ফিরে? বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। কোন দিকে ফিরে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, নবীজির দ্বীনের দাওয়াত কাফের মুশরিকদের ভাল লাগে না। নবীজির কালিমার কথা কাফের মুশরিকদের শরীরে অ্যালার্জি সৃষ্টি করে। নবীজির মুখের বাণী, ইসলামের কথা, কোরআনের কথা, হাদিসের কথা কাফের মুশরিকদের ভাল লাগে না। তারা নির্যাতনের সর্বোচ্চ রুলার নবী এবং তার সাহাবীদের উপরে প্রয়োগ করতে লাগলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে, খন্দকের ময়দানে, তায়েফের ময়দানে, বিস্তারিত বললে অনেক লম্বা ঘটনা, রক্ত দিয়েছেন, মার খেয়েছেন,
সর্বশেষ তাদের নির্যাতনের স্টিমুলার সহ্য করতে না পেরে আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো, ও আমার পয়গম্বর, আপনি আপনার প্রিয় জন্মভূমি মাতৃভূমি ত্যাগ করে আজকে আপনি হিজরত করে মদিনায় চলে যান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় চলে গেলেন। মদিনায় চলে যাওয়ার পরে নবীজির জন্মভূমি রেখে আসছেন। বারবার মনে চায় প্রিয় স্বদেশ মাতৃভূমিতে ফিরে যেতে, মনে চায় যেতে পারেন না। বারবার মনে চায় বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আদেশ না আসলে তো নবীজি আল্লাহর কথার বাহিরে কোনো কাজ করতে পারেন না। এই যে আমাদের ঈদ গেল, আমরা 12 মাস 1 বছর ঢাকা শহরে সময় কাটাই, ঈদ আসলে পরে কিন্তু আমরা গ্রামে ঠিকই ফিরে যাই। যদিও মা বাবা না থাকে, অন্তত ঈদকে কেন্দ্র করে মায়ের কবর বাবার কবর জিয়ারত করে আসি। অন্তত ঈদকে কেন্দ্র করে গ্রামের যে আত্মস্বজন আছে, আমার দাদা দাদি বা খালা খালু নানা নানি যারা বসবাস করে, ওদের সাথে একটা বার আপনার আমার সাক্ষাৎ মোলাকাত হয়, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? মোহতারাম হাজরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়েন আর দিলে দিলে ভাবেন, আল্লাহ যদি আমার ক্যাবলাটা বাইতুল মুকাদ্দাস না হয়ে বাইতুল্লাহর দিকে হতো তাহলে কত ভালো হতো। আর নবীজির দিলে দিলে এটাও ছিল, যদি আমার ক্যাবলা বাইতুল্লাহর দিকে হয়ে যায় তাহলে আমার উম্মত যারা আছে, গোটা পৃথিবীর উম্মত এই বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়বে। আর বাইতুল্লাহ আসলে পরে বাইতুল্লাহ থেকে মসজিদ নববী একেবারেই কাছে, আমি নবী এখানে শুইব, আমার উম্মতরা বাইতুল্লাহ জিয়ারত করে বা বাইতুল্লাহ তাওয়াফ করেই অল্প কিছু সময়ের ব্যবধানে আমি নবীজির রওজা ধারে এসে আমার উম্মতরা আমাকে সালাম দিবে। সুবহানাল্লাহ। এই ছিল নবীজির উদ্দেশ্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাদিসের ভিতরে আসছে, একদিন জোহরের নামাজে নামাজ পড়তেছেন, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে ফিরে আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহকে বলতেছেন, আল্লাহ দিলে দিলে হায় যদি আমার কিবলাটা বাইতুল্লাহর দিকে হতো তাহলে কত ভালো হতো। ভাবতে ভাবতে 2 রাকাত নামাজ পড়ে ফেলছেন, বাকি আছে কত রাকাত পড়ছেন? কত রাকাত? 2 রাকাত পড়ে বৈঠকে বসছেন। 4 রাকাতের মাঝখানে একটা বৈঠক হয় না? জোহরের নামাজের 2 রাকাত পড়ে বৈঠকে বসছেন। আল্লাহ তাআলা জিব্রাইল পাঠাই দিয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? জিব্রাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসমানের দিকে তাকিয়ে ফিলফিলিয়ে আল্লাহকে যে কি বলেন বা আল্লাহকে যা বলছেন, আল্লাহ আপনার দিলের কথা শুনে ফেলছে। জিব্রাইল আয়াত নিয়ে আসছে, ওহী নিয়ে আসছে। জিব্রাইল বলে, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, ও আমার হাবিব, ও আল্লাহর হাবিব, আপনি আসমানের দিকে ফিরে ফিরে আল্লাহকে মনে মনে যা বলেন, আল্লাহ আপনার কথা শুনেছে, আল্লাহ কবুল করে নিয়েছেন, আল্লাহ আপনাকে আদেশ করেছেন বাকি 2 রাকাত নামাজ। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। سبحان الله। আপনি 2 রাকাত নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, এবার আপনি দাঁড়িয়ে যান, বাকি 2 রাকাত আপনি পড়লেন আপনার আল্লাহর ঘর বাইতুল্লাহ অর্থাৎ মসজিদুল হারামের দিকে ফিরে। ও নবী, আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন। আজকের এই জোহরের বাকি 2 রাকাত নামাজ থেকে স্টার্ট হয়েছে, কিয়ামত পর্যন্ত আপনি সহ আপনার আনাওয়ালা সমস্ত উম্মতরা বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়বে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবাই কোন দিকে ফিরে নামাজ পড়ি? বাইতুল্লাহর দিকে। এর আগে কোন দিকে ফিরে নামাজ পড়তাম? বাইতুল মুকাদ্দাস। ও আমার প্রিয় ভাইরা, এই বাইতুল মুকাদ্দাস হচ্ছে আপনার আমার প্রথম কিবলা। এই জন্য আমরা বাইতুল মুকাদ্দাসকে ভালোবাসি। কত নম্বর পয়েন্ট গেল? আপনারা কি আমার কথা বুঝতেছেন? সিরিয়াল মনে রাখবেন, 3 নম্বর গেছে। আমরা বাইতুল মুকাদ্দাসকে কেন ভালোবাসি? এর 4 নম্বর কারণ হলো, এই মসজিদটি হলো আপনার আমার পেয়ারা হাবিব নবী পাক সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা হলো মেরাজের রাত্রিতে বিরতি স্থান। আমরা তারাবির নামাজ যে পড়ছি 4 রাকাত পরে পরে বিরতি নিছি,
রেস্টে গেছি, তাই না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঊর্ধ্বাকাশে ভ্রমণ করবেন, বিশাল একটা লম্বা সফর, মাঝখানে রেস্টের দরকার আছে না? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে ইসরা করেছেন, সফর শুরু করেছেন, একেবারে ফিলিস্তিন তথা শাম দেশে বাইতুল মুকদ্দাসে নবীজি ওখানে গিয়ে বিশ্রাম নিয়েছেন। ওখানে গিয়ে দেখেন লক্ষ লক্ষ নবী, আপনারা জানেন সব নবীদের নামাজের ইমামতি কে করেছেন? জোরে বলেন তো, কথা কয় না কে? সব নবীদের নামাজের ইমামতি কে করেছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওখানে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত ১৬ লক্ষ পয়গম্বর, মতান্তরে ১,২৪,০০০ মতান্তর, ২,২৪,০০০ নবী রাসূল ওখানে নামাজ পড়েছেন। আর সমস্ত নবী রাসূলদের সাইয়্যিদুল মুরসালিন হয়ে, সমস্ত নবীদের ইমামুন নাবিয়্যিন হয়ে, সমস্ত নবী রাসূলদের ইমামুল মুরসালিন হলে আপনার আমার প্যারা হাবিব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ইমামতি করেছেন। আর সমস্ত নবীরা সেই মসজিদের ইমামতির দায়িত্ব মুহাম্মদ রাসূলুল্লাহ হাতে তুলে দিয়েছেন। এটাই প্রমাণ করে কিয়ামত পর্যন্ত বাইতুল মুকদ্দাস মুসলমানদের হাতে থাকবে। এটাই প্রমাণ করে বাইতুল মুকদ্দাস মুসলমানদের হাউদিনে থাকবে। যদি কোনো বেঈমান মুশরিক বাইতুল মুকদ্দাসের দখল নিতে চায়, মুসলমান বাইতুল মুকদ্দাসের দখল ইহুদিদের হাতে দিতে পারে না, পশ্চিমা সভ্যতার হাতে ছাড়তে পারে না। প্রয়োজনে রক্ত দিবে, জীবন দিবে, মার খাবে, শহীদ হবে, তারপরও বাইতুল মুকদ্দাস ইহুদিদের হাতে ছাড়তে পারে না। জুড়ে বলেন কথা ঠিক কিনা? এটা চূড়ান্ত সত্য। আল্লাহর বাহিরে কোনো কথা চূড়ান্ত সত্য হতে পারে? পবিত্র কুরআনুল কারীমের ভিতরে এই মসজিদুল আকসা নিয়ে ৫ জায়গায় কথা হয়েছে। কত জায়গায়? ৫ জায়গায়। সময় যেহেতু নাই, বিস্তারিত আলোচনার সময় নাই। মুহতারাম হাজরিন, ৪টা পয়েন্ট গেল। কয়টা পয়েন্ট গেছে? ৫ নম্বর পয়েন্ট, এই মসজিদে আমাদের নবী ইমামতি করেছেন নাকি, এবং এখানে বিশ্রাম করেছেন। এই জন্য আমরা এই মসজিদকে দিল থেকে ভালোবাসি। ৬ নম্বর, 3টি মসজিদে ইবাদতের নিয়তে সফর করলে সওয়াব আছে। 3 মসজিদ ছাড়া সফর করা জায়েজ নাই। কয় মসজিদ ছাড়া? 3 মসজিদ ছাড়া। মাসআলা বা হাদিস ভালো করে বুঝেন। 3 মসজিদে ইবাদতের নিয়তে সফর করা জায়েজ। এই 3 মসজিদ ছাড়া পৃথিবীর কোনো মসজিদ ইবাদতের নিয়তে সফর করা জায়েজ নাই। এই হাদিসটি বুখারী এবং মুসলিমে আসছে। হাদিসটি রাওয়ায়াত করেছেন সাইয়্যিদুল মুহাদ্দিসিন, সবচেয়ে বেশি যে সাহাবী নবীর থেকে হাদিস রাওয়ায়াত করেছেন তিনি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা বলেন, লা তাশুদ্দুর রিহালু ইল্লা ইলা 3 মাসাজিদ। 3টি মসজিদ ব্যতীত পৃথিবীর কোনো মসজিদে ভ্রমণ করা জায়েজ নাই। 1 নম্বর হলো মসজিদুল হারাম, 2 নম্বর হলো মসজিদে নববী, 3 নম্বর হলো মসজিদে আল আকসা। 3 নম্বর কি প্রিয় ভাইরা? 1 নম্বর মসজিদুল হারাম, 2 নম্বর মসজিদে নববী, 3 নম্বর মসজিদুল আকসা। সেই হিসাবে আমরা এই মসজিদকে ভালোবাসি। এই মসজিদ মুসলমানদের পবিত্রতম 3য় স্থান। কত নম্বর স্তর? 6 নম্বর গেল। এবার আসেন 7 নম্বরে। হাদিসে আসছে 3টি মসজিদে নামাজ আদায় করলে দ্বিগুণ সওয়াব পাওয়া যায়। এই যে আমরা এই মসজিদে নামাজ পড়ি, সওয়াব কিন্তু পাবো, কিন্তু এই মসজিদের কথা হাদিসে নাই। বাংলাদেশের জাতীয় মসজিদ, মসজিদের নাম কি? বাইতুল মুকাররমের কথা কি হাদিসে আছে? নামাজ পড়লে সওয়াব আছে না? আছে, কিন্তু একবার হাদিসে উল্লেখ নেই, কুরআনে উল্লেখ নেই। একমাত্র 3টি মসজিদের কথা হাদিসে উল্লেখ করা আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ বাইতুল্লাহ গিয়ে 1 রাকাত নামাজ পড়ে, 1 রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা বান্দার আমলনামায় 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব দান করবে। যদি কোনো মানুষ
আমার মসজিদ নববীতে 1 রাকাত নামাজ পড়ে, কত রাকাত? তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় 50,000 রাকাত নামাজের সওয়াব দেন। এত আস্তে সুবহানাল্লাহ। নবীজির রওজায় গেছেন, কে কে হাত তুলে দেখেন তো। মাশাআল্লাহ। অনেক লোক এখনো আমরা যেতে পারি নাই, যারা যান না এবার তারা হাত তোলেন। আল্লাহ তুমি তাকাই দেখো, তোমার নবীর উম্মতরা, এরা তোমার বাইতুল্লাহ, তোমার নবীর রওজা থারে যেতে পারে নাই। আল্লাহ তুমি তাদেরকে তুমি তোমার নবীর রওজার জন্য কবুল করো, জোরে পড়ে না আমিন। আল্লাহ তুমি আমাদেরকে তোমার ঘর বাইতুল্লাহ তওয়াফ করো, জোরে পড়ে না আমিন। আল্লাহ তুমি আমাদেরকে তোমার নবীর রওজায় সালাম পৌঁছানোর তৌফিক দান করো, জোরে পড়ে না আমিন। আমার প্রিয় ভাইয়ের হাত নামান, আমাদের হাত কবুল ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি মরণের আগে একবার হলেও আল্লাহ তাআলা আপনাকে আমাকে সেই বাইতুল্লাহ, সেই মসজিদে নববীতে আল্লাহ তাআলা সফর করাইবেন। সবাই বলি ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, 3 নম্বরে নবীজি বলেন, যদি কেউ বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ পড়ে, কত রাকাত? যদি কেউ বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ পড়ে, এক riwayate আসছে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দান করবেন। আরেক riwayate আসছে 1 রাকাত নামাজ পড়লে 1000 রাকাত নামাজ পড়ার সওয়াব দান করবেন। আরেক riwayate আসছে 1 রাকাত নামাজ পড়লে 500 রাকাত নামাজ পড়ার সওয়াব দান করবেন। অর্থাৎ বাইতুল মুকাদ্দাস নিয়ে 3টি riwayate আসছে। প্রথম riwayate আসছে 25,000 রাকাতের সওয়াব, দ্বিতীয় riwayate আসছে 1000 রাকাতের সওয়াব, তৃতীয় riwayate আসছে 500 রাকাত নামাজের সওয়াব। ও আমার প্রিয় ভাইরা, এই যে বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনের আমার গাজাবাসী মুসলমানেরা নামাজ পড়তে যায়, ইহুদিরা নামাজ পড়তে দেয় না। জুমার নামাজে আক্রমণ করে, তারাবির নামাজে আক্রমণ করে, ঈদের নামাজে আক্রমণ করে। বলেন তো কোন মুসলমানকে এই সওয়াব থেকে বঞ্চিত হতে চায়? কোন মুসলমান এই সওয়াব থেকে বঞ্চিত হতে পারে না। মুসলমান ঈমানে বিশ্বাস করে, আমলে বিশ্বাস করে, জান্নাতে বিশ্বাস করে, প্রয়োজনে রক্ত দিব, তারপরেও জুমার নামাজ বাইতুল মুকাদ্দাসে আমরা আদায় করব ইনশাআল্লাহ। এই নিয়তে মুসলমানরা সেখানে নামাজ পড়তে যায়। এই হলো 7 নম্বর কারণ। 8 নম্বর কারণ, আল্লাহর কোরআন নবীর হাদিস মক্কা মদিনার পরে মসজিদুল আকসার স্থান দিয়েছেন। 8 নম্বর কারণ কি ভাই? আল্লাহর কোরআন নবীর হাদিস মক্কা মদিনার পরে আকসার স্থান দিয়েছেন। 9 নম্বর কারণ, অসংখ্য নবী রাসূলদের জন্ম হয়েছে এই পবিত্র ভূমিতে। সুবহানাল্লাহ। অসংখ্য নবী রাসূল তাদের জন্ম হয়েছে এই বাইতুল মুকাদ্দাসের চতুর্পাশের আশেপাশে। এখানে ইব্রাহিম নবীর জন্ম, আমাদের জাতির পিতা যিনি। এখানে ইয়াকুব নবীর জন্ম, এখানে ইউসুফ নবীর জন্ম, এখানে সুলাইমান নবীর জন্ম, এখানে দাউদ নবীর জন্ম, এখানে ঈসা ইবনে মারইয়াম ঈসা নবীর জন্ম। সুবহানাল্লাহ। অসংখ্য নবী রাসূলদের জন্ম হয়েছে এই পবিত্র ভূমিতে, এই মসজিদুল আকসার আশেপাশে। 10 নম্বর, অসংখ্য নবী রাসূলদের লাশ এই মাটির নিচে এখনো আছে। সুবহানাল্লাহ। অসংখ্য নবী রাসূলরা এই মাটির নিচে শুয়ে আছে। 11 নম্বর, আমাদের জাতির পিতা ইব্রাহিম নবীর জন্ম এখানে, এই জন্য আমরা এই মসজিদকে বেশি ভালোবাসি। 12 নম্বর, এই মসজিদ যিনি সর্বপ্রথম নির্মাণ করেছেন তিনি আর কেউ না, তিনি হচ্ছেন আপনার আমার প্রথম পিতা নবী না ভাই? নবী তো সবার পরে আসছে। আপনার আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মসজিদ সর্বপ্রথম নির্মাণ করেছেন। আদম নবীর পরে যখন নূহ নবীর প্লাবনে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে গেছিল, নূহ নবীর পরে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর কোনো মানুষের হাত দিয়ে না, পৃথিবীর কোনো মানুষের হাত দিয়ে না। এই যে বাইতুল মুকাদ্দাস এখনো দাঁড়িয়ে আছে, এখানে পৃথিবীর কোনো মানুষের হাত লাগে নাই, একমাত্র আল্লাহর ফেরেশতা দিয়া আর পৃথিবীর জিনদের দিয়া, যেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবীর রাজত্ব যার হাতে ছিল। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদের মাধ্যমে মহাসমুদ্রের অতল গহীন থেকে
আটলান্টিক মহাসাগর, ভূমধ্য সাগরের অতল গহীন থেকে দামি দামি স্বর্ণ আর ইয়াকুত পাথর, মাজাক পাথর, বিভিন্ন দামি দামি পাথর নিয়ে এই মসজিদুল আকসা হযরত সুলাইমান আলাইহিস সালাম মৃত্যুর আগ পর্যন্ত নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। এই গেল 12 নম্বর কারণ। মোহতারাম হাজরিন, এই 12টি কারণে আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বের করছি, আরো থাকতে পারে, আমার জানা নাই। এই 12টি কারণে আমরা বাইতুল মুকাদ্দাসকে ভালোবাসি, আমরা বাইতুল মুকাদ্দাস পুনরায় দখল করতে চাই। শুধু আমরাই দখল করতে চাই না, আমাদের আগে উলুল আজম মিনার রাসূল সম্মানিত নবী হযরতে মুসা কালিমুল্লাহ একবার দখল করছিলেন। ঘটনাটা কি বলবো আমি আপনাদেরকে? বলবো। এটা সূরা মাইদার 21, 22, 23, 24, 25 নম্বর আয়াত আল্লাহ তাআলা আলোচনা করেছেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা জানেন এটা কেমন নবী ছিলেন? খুব তেরা নবী ছিলেন, খুব রাগী মেজাজ ছিল এই নবী। এই নবী যখন রাগ হতো তার চুল দাড়ি সব খাড়া হয়ে যেত, মাথার টুপি চুলের আগায় চলে যেত। সুবহানাল্লাহ। এই নবীর এত রাগ ছিল, একবার ফেরাউনের এক লোকরে এক থাপ্পড় দিয়া জাগায় ব্রেক, সাথে সাথে মারা গেছে। একবার আজরাইল আসছিল তার জান কবজ করতে। আজরাইলের সুরত তো আপনারা জানেন, আয়েশা কি সালাম দেয়? সালাম দেয় না, এসেই ডিরেক্টলি জান কবজ করে নিয়ে যায়। তো যেহেতু নবীর তো অনুমতি লাগে, তো আসছে, এসে অনুমতি চাইছে, অনুমতি চাইতে দেরি এক থাপ্পড় দিছে, একবার মুখ বরাবর, নাক মুখ বরাবর দিছে, ডান চোখ বের হয়ে গেছে। এই চোখ নিয়ে আল্লাহর কাছে গেছে, আল্লাহ কার কাছে বাড়াইছো? এত বদ মেজাজি মানুষ আমি আমার জীবনে দেখছি না। গেছি তার জান কবজ করতাম, সে আমার এক থাপ্পড় দিয়ে আমার চোখ বের করে ফেলছে। আল্লাহ কয়, গিয়ে কে সালাম দাও নাই? কয় না, আল্লাহ সালাম তো দিই নাই। জীবনে কাউরে সালাম দিই নাই, তারা সালাম দিব। কয় তুমি বলো কি, তুমি কার কাছে গেছো তুমি কি জানো? আমার এই নবী যদি কোনো বাহানা করে, যদি চায় আমার সাথে কথা বলতে, আমি তার সাথে কথা না বলে পারি না, তার প্রচন্ড মেজাজ খারাপ। তুমি তার কাছে গেছো, তুমি তোমার হুঁশ জ্ঞান রাখবা না? সুবহানাল্লাহ। এই নবী এত রাগী নবী। ফেরাউনের হাত থেকে বাঁচার পরে নীল নদ পাড়ি দিয়ে, সময় যেহেতু অল্প সংক্ষিপ্ত আকারে বলতেছে, নীল নদ পাড়ি দিয়ে তারা যখন ওখানে অবস্থান করতেছে, আল্লাহ তাদের জন্য মান্না সালওয়া পাঠায়। কি পাঠায়? কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, অত্যন্ত পবিত্রতম খাবার, সুস্বাদু খাবার, জান্নাতি খাবার মান্না সালওয়া। তারা এই খাবার খেয়ে খেয়ে অত্যন্ত মোটা হচ্ছে, শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে। এই দিক দিয়া বাইতুল মুকাদ্দাস তৎকালীন যুগে সবচেয়ে বড় পরাশক্তি জালেম সম্প্রদায়, যার নাম আসছে তাফসিরের কিতাবে আমালিকা সম্প্রদায়। কি নাম আসছে? আমালিকা। বর্তমান জামানায় পৃথিবীতে যেরকম সবচেয়ে শক্তিশালী আমেরিকা, রাশিয়া আছে না, এরপরে চীনের উত্থান হচ্ছে। তৎকালীন যুগে মুসা নবীর জামানায় সবচেয়ে পরাশক্তি ছিল আমালিকা সম্প্রদায়, আমালিকা রাজ্য। তা আল্লাহ মুসারে বললেন, মুসা তুমি তোমার কওম নিয়া আমার বাইতুল মুকাদ্দাস পুনরায় দখল করো। আমালিকা সম্প্রদায় এটা দখল করে বসে আছে। মুসা নবী তার জাতিরে বললেন, ও আমার জাতি, তোমরা তো দীর্ঘদিন ধরে বসে আছো, খাও দাও ঘুমাও ফুর্তি করতেছো, যুদ্ধ থেকে তোমরা লিপ্ত আছো, অবসরে আছো। তো আল্লাহ আদেশ করছেন তোমাদেরকে বাইতুল মুকাদ্দাস পুনরায় দখল করার জন্য। তো তারা বলে যে মুসা, আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি তোমার খোদাই গিয়া বাইতুল মুকাদ্দাস দখল করো, আমরা এখানে খাবো দাবো ঘুমাবো, আমাদের দরকার নেই। কথা বুঝতে পারছেন? তুমি তোমার খোদায় যাও আর আমরা এখানে বসে থাকি। মুসা নবী বললেন, এটা তো হতে পারে না, বাইতুল মুকাদ্দাস যুদ্ধ ছাড়া, জিহাদ ছাড়া আল্লাহ আমাদের হাতে দিবেন না। তবে আল্লাহ ঘোষণা দিয়েছেন, যদি আমরা যুদ্ধ করি, জিহাদ করি, বিজয় আল্লাহ আমাদের কি দিবেন। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, যদি আমরা আল্লাহর উপর ভরসা করি, আল্লাহ বিজয় আমাদের কি দিবেন। মোহতারাম হাজিরিন, বলল ঠিক আছে,
তারা কেউ রাজি না। কেবলমাত্র তাফসিরে আসছে দুইজন ব্যক্তি ছাড়া। একজন ব্যক্তি হলেন ইউশা বিন নুন, আরেকজনের নাম আসে নাই। এই দুইজন আল্লাহর ইমানদার বান্দা, যিনি ইউশা বিন নুন পরবর্তীতে নবী হয়েছেন। ইউশা বিন নুন এবং এই দুইজন ব্যক্তি কয়েকজন সাথী সঙ্গে নিয়ে মুসা নবীর পক্ষ থেকে জিহাদ করতে গেছে। জিহাদ করতে যাওয়ার পরে যুদ্ধ করতেছে কাফিরদের সাথে। একটা পর্যায়ে সূর্য ডুবে যাবে। সূর্য যদি ডুবে যায়, যে এই দিনটা যুদ্ধ করছিলেন, এই দিনটা ছিল আজকের এই দিন, জুমার দিন, শুক্রবারের দিন। আর তাদের কাছে শনিবারের দিন ছিল পবিত্রতম দিন, যে পবিত্রতম দিনে তারা কোনো যুদ্ধ, ঝগড়া, ফাসাদ, কলহ বিবাদে লিপ্ত হতো। কথা বুঝতে পেরেছেন? সূর্য ডুবলেই শনিবার চলে আসবে, যুদ্ধ শেষ করে দিতে হবে। বাইতুল মুকাদ্দাস এখনো দখলে আসে নাই। হযরত ইউশা বিন নুন যুদ্ধরত অবস্থায় যুদ্ধের ময়দানে থেকে, তাফসিরের কিতাবে ঘটনা দুই ভাবে আসছে, আমি আমার ভাষায় বলি। সূর্যকে ধমক দিয়ে বলছিলেন, হে সূর্য, তুমি তোমার জায়গায় থেমে যাও। তুমি আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম। তবে তুমি কেবলমাত্র গোলাম, আর আমি কেবলমাত্র গোলাম না। আমি আল্লাহর জমিনে, আমি আল্লাহর একজন প্রতিনিধি। আমি তোমাকে আল্লাহর হুকুমে আদেশ করতেছি, তুমি তোমার স্থানে থেমে যাও। যুদ্ধের ময়দান থেকে তলোয়ার উঁচু করে ইউশা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে লক্ষ্য করে বললেন, আল্লাহ, এই সূর্য তোমার গোলাম, আমিও তোমার গোলাম, তবে আমি তোমার প্রতিনিধি। আমি সূর্যকে আদেশ করতেছি, সূর্য যেন তোমার হুকুমে এইখানেই থেমে যায়। বাইতুল মুকাদ্দাস আমাদের দখলে, আমাদের হাতে আসার আগ পর্যন্ত যেন তোমার সূর্য যেন হস্ত না যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আদেশ করলেন। ইতিহাস বলে পৃথিবীতে কেবলমাত্র একবারই স্টপ হয়ে গেছিল। কেবলমাত্র কয়বার? একবার, তাও বাইতুল মুকাদ্দাস দখল করার জন্য। হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালামের এক হাতের ইশারায় আল্লাহর হুকুমে সূর্য স্টপ হয়ে গেছিল। সূর্য ডুববে এমন সময় স্টপ। সূর্য আর পশ্চিম দিকে হেলে যায় নাই। যুদ্ধ করে যেই মাত্র বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে আসছে, এরপরে ইউশা বিন নুন বললেন, হে সূর্য, সমস্ত কাফের মুশরিকদেরকে কুচুকাটা করে আল্লাহর জমিনে আল্লাহর ইলাহিয়াতের কালিমা, তাওহীদের কালিমা মুসা নবীর পক্ষ থেকে উড্ডীন করেছি। অতএব আমরা এখন নিরাপদ আছি, এই ভূমি এখন নিরাপদ আছে। আমরা একটু পরেই বাইতুল মুকাদ্দাসে মাগরিবের নামাজ আদায় করব। অতএব হে সূর্য, তুমি পশ্চিম দিকে ডুবে যাও। সুবহানাল্লাহ। ইউশা বিন নুনের কথার ইশারায় সূর্য পশ্চিম দিকে ডুবে গেছে। এরপরে নিরাপদে ইউশা বিন নুন এবং মুসা নবীর সাহাবীরা, উম্মতরা বাইতুল মুকাদ্দাস মাগরিবের সালাত আদায় করেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আরো অনেক কথা ছিল, সময় যেহেতু শেষ, অনেক কথা বাকি ছিল। বাইতুল মুকাদ্দাস এটা কাদের? আমাদের না ইহুদিদের? আজকের জুমায় কি বুঝলেন? আমাদের না ইহুদিদের?